বল বলে পাশ ফিরে শুলো অলি। মাথার সামনের খোলা জানলা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে বিছানার ওপর। স্নিগ্ধ একটা হাওয়া বইছে ধীরে ধীরে। খোলা জানলার পর্দা মৃদু তালে নেচে চলেছে সেই হাওয়ায়। ঘড়ির কাঁটা মধ্যরাত থেকে ঢলে পড়েছে গভীর রাতের কোলে। নিচে বসার ঘরে গ্র্যান্ডফাদার ক্লকে রাত 1টার হুঁশিয়ারি জারি করল কিছুক্ষণ আগে। আজ যে বড় রাগ দেখিয়ে চলে এলি। ফোনের ওপাশের কণ্ঠস্বরটায় কেমন একটা অভিমান আর কাকুতি মিশে রয়েছে। অলির ভালো লাগে এইটুকুনি নিষ্ঠুরতা উপভোগ করতে। ওপারের মানুষটা যখন তার অভিমান আর কাকুতি মেশানো গলায় ওর মান ভাঙতে থাকে, তখন অলির জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটে। ছেলেটার কণ্ঠস্বর শুনে ওর মায়া হয় খুব। মনে হয় বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, এই তো আমি এখানেই আছি তোর পাশে, যেতে দেব না তোকে কোথাও। কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলায়। ছেলেটার ওই অভিমানী কণ্ঠে আরও গভীর চালে জড়িয়ে পড়ে। এমন এক একটা রাত খুব কমই আসে যখন রূপু নিজেকে এতটা মেলে দেয় অজান্তেই।